না আলহামদুলিল্লাহ, দেখেন আমার কাছে 50টা খুব বেশি ইম্পর্টেন্ট না। টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারতেছি এবং কোন রোলে খেলতেছি, ওই রোলটা টিম কতটুকু আমার কাছে চাচ্ছে ওইটা ডেলিভার করতে পারতেছি কিনা, ওইটা ইম্পর্টেন্ট। তো আলহামদুলিল্লাহ টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারছি, আলহামদুলিল্লাহ। করলে যে ফাইনালে যাওয়ার আরেকটা সুযোগ আছে আপনার, এখন আসলে টিমটা কেমন, আগামীকালের ম্যাচ নিয়ে ফাইনালে যাওয়ার আগে আপনাদের কতটুকু চান আপনারা? না দেখেন, আমাদের ভালো একটা মোমেন্টামে আছি অবশ্যই। আমাদের যে টাইপের প্লেয়ার আছে আমরা যদি আমরা 100% দিতে পারি, আর সবথেকে বড় কথা আমি যেটা আমরাও সবসময় ড্রেসিং রুমে কথা বলি, দেখেন আমাদের টিম গেম ক্রিকেটটা, তো যার যেদিন দরকার যে যেখান থেকে যতটুকু কন্ট্রিবিউট টিমের জন্য করা দরকার ওইটুকু কতটুকু চেষ্টা করতেছে, এটা ইম্পর্টেন্ট। তো আমার কাছে মনে হয় ভালো মোমেন্টামে আসি আমরা, ওই চেষ্টাটাই করবো ইনশাল্লাহ। অবশ্যই আমিও, আমার সাথে কথা হয়েছে, আজকে আমরা জিতলে হয়তো ওর আজকে সন্ধ্যায় আসার কথা কালকের ম্যাচ খেলার জন্য। তো হোপফুলি এখনও ওইভাবেই আছে। কালকে আমার সাথে কথা হয়েছে, এখন যাওয়ার পর হয়তো আরও ফাইনালি বলতে পারবো। না আমার কাছে এরকম মনে হয় না। ক্রিকেট টি20টা আসলেই মানে সব টিমই ভালো। টু বি অনেস্ট যদি বলি, আমরা টিম হিসাবে কতটা খেলতে পারতেছি সেটাই ইম্পর্টেন্ট। এবং যদি বলি যে লাস্ট 4টা ম্যাচ আমরা খুব ভালো মতো খেলছি এবং ভালো একটা মোমেন্টামে আসি, ওইটাই কন্টিনিউ করার চেষ্টা করব। এবং যে প্রসেসটা লাস্ট কয়েকটা ম্যাচ ধরে আমরা ট্রাই করতেছি ফলো করার, ওইটাই ফলো করার চেষ্টা করবো। মাঠে স্ট্যাম্পিং রান আউট নিয়ে কিছু একটা হয়েছিল, একটু যদি বলতেন সম্পূর্ণ। এটা হিট উইকেট একটা আপিল আমরা করেছিলাম, হয়তো আম্পায়ার, ওইটা টিভি আম্পায়ারের কল ছিল, সে ওইটা ভালো বলতে পারবে, কারণ আমি টিভিতে দেখি না কি সিচুয়েশন ছিল। যতটুকু হিট আউটের জানি যে হিট আউট ব্যাটসম্যান মানে ব্যাট লাগলে আউট হবে, এটুকু আমি জানতাম। তো হয়তো বা আম্পায়ারের সাথে যেটা আম্পায়ার বললো যে হচ্ছে এটা মানে একটা ব্যাটসম্যান যখন ব্যালেন্স ছিল, ও ব্যালেন্সে আসার পরে হয়তো আউট হয়েছে বা এরকম কিছু একটা ইনসিডেন্ট। তো ডেট তখনও হয় না, আমরা যেহেতু আপিল করতেছিলাম, বাট এটা আসলে টিভিতে ভালো বোঝা যাবে, কারণ ওই সিচুয়েশনটা কেমন ছিল। তো সেই ক্ষেত্রে হয়তো ব্যাটসম্যান কোন পজিশনে ছিল এটা ইম্পর্টেন্ট, যে তার ব্যালেন্স পজিশনে ছিল কি না। তো এটা আসলে আমি ওইখান থেকে মাঠের থেকে তো এত কিছু খেয়াল করা যায় না, টিভিতে দেখলে বোঝা যাবে। এবং আমার কাছে মনে হয় আম্পায়ার টিভিতে দেখে ওই ডিসিশনটা দিয়েছে। না এটাই বললো যে হচ্ছে ব্যাটসম্যান যদি ব্যালেন্সে থাকে তারপরে ব্যাটে লাগলে হয়তো নট আউট থাকবে। তো ব্যালেন্সে ছিল কিনা ওইটা আসলে দেখার বিষয়, এবং ওটা টিভি আম্পায়ার চেক করে কলটা করেছেন। না আজকে যে ম্যাচটা খেলেন, কালকে হচ্ছে মানে ডুয়ার বাই একটা ম্যাচ, কালকেও আপনার এরকম একটা সিচুয়েশনে খেলতে হবে। মানে আগামীকালকে এর চেয়েও টাফ ম্যাচ খেলতে হবে। আমরা লাস্ট 4 ম্যাচ ধরে ডুয়ার ডাই ম্যাচ খেলতেছি, সো কালকেও সেম প্রসেসেই থাকবো ইনশাল্লাহ, আল্লাহ ভরসা।